বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, ভালো থাকার প্রত্যাশায় আজকে আছি সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়াতে। এখানে আজকে আসার মূল উদ্দেশ্য হলো শীতকালীন যে খেজুর রস পাওয়া যায় সেটি সংগ্রহ করা। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম কখন শীত আসবে, শীতের পিঠা খাবো এবং রস খাবো। শীত এসে গেছে, ব্যাপক শীত পড়ছে বাংলাদেশে এখন। জাস্ট শীতটা কিন্তু অনেকটা উপভোগ করছি, খুবই ভালো লাগছে। গত দুদিন ধরে চট্টগ্রামে বেশ শীত পড়েছে, তাই ভোর রাতেই বেরিয়ে পড়লাম রস নিতে। যদিও এখানে আমরা অনেক ভোরে এসেছি, তারপরে দেখলাম রাত 3টা বাজে রসটা নামিয়েছে, অনেকাংশেই তারা বিক্রি করে ফেলেছে। এখন আমরা দ্বিতীয় টাইমে যে রসটা নামাবে তা থেকে রস সংগ্রহ করব। এখানকার স্থানীয় বাচ্চারা, অর্থাৎ খুব কম বয়সী ছেলেরা রসগুলা সংগ্রহ করে। তাদের যে গার্জিয়ান থাকে, গার্জিয়ানরা এই গাছগুলো কিনে নেয়, প্রতি গাছ 400 থেকে 500 টাকা করে। সে অনুযায়ী তারা পুরো মাস জুড়ে বা যে সময়টুকু শীত থাকে এই রস সংগ্রহ করে। আজকে আমরা সেই সৌভাগ্য বলবো যে রসটা সংগ্রহ করতে আসতে পেরেছি। দেখা যাচ্ছে এই রসটা কীভাবে পড়ছে। আগে দেখতাম রসের মাটির হাঁড়ি থাকতো, সেই মাটির হাঁড়ি দিয়ে রসগুলো নামাতো, কিন্তু দিন বদলেছে। দিন বদলার পরে এখন তারা প্লাস্টিকের বোতলে নামাচ্ছে। এই যে নামিয়ে আনলো, এখান থেকে আমরা রসগুলো সংগ্রহ করব। যদিও কাঁচা রস খাওয়া উচিত না, কাঁচা রসে এক ধরনের ভাইরাস থাকে যেটা মানুষের গলাতে ইনফেকশন করে দেয়, জ্বর চলে আসে, কাশি হয়, এবং যেটাকে নিপা ভাইরাস বলে। যদিও এই ভাইরাস নিয়ে আমি বিস্তারিত জানি না, জাস্ট শোনা থেকে বলছি। তারপরও কাঁচা রস খাওয়া উচিত না, জাল দিয়ে খেতে হয়। মিনিমাম 2 বা 3 বার জাল দেওয়ার পরে রসটা খেতে হয়। সেই হিসেবটা বাসায় গিয়ে হবে। এখন আমরা রসটা সংগ্রহ করব। যদিও এখনও আমরা আমাদের রসটা পাই নাই, আমাদের রসটা আমাদের আরও অনেকটা ভেতরে যেতে হবে আনতে। বাকিটা আমি দেখাবো আমার ইউটিউব চ্যানেলে। এটা শুধুমাত্র আমার যারা ফেসবুক বন্ধু আছে তাদের জন্য। রসটা তারা নিয়ে আসলো একটু আগে। এখানে মনে হয় 3 থেকে 4 কেজি বা 5 কেজি হবে। প্রতি কেজি রস সংগ্রহ করেছি আমরা 80 টাকা দরে। কোনো এক সময় এই রস প্রতি কেজি 15 থেকে 20 টাকায় পাওয়া যেত, সেটা এখন পাওয়া যায় 80 থেকে 120 টাকা। আমরা 80 টাকায় পেয়েছি, কারণ আমরা একদিন আগে এসে বলে গিয়েছিলাম যদি তাৎক্ষণিক কোনো রস সংগ্রহ করা হয় বা কোনো রস এসে নেওয়া হয় সেটা 120 থেকে 150 টাকা দরে বিক্রি করে। এটা কেন জানি না, হয়তো বা একদিন আগে এসেছিলাম সেই কারণে হয়তো বা দামটা কম রেখেছে, তারাই সেটাই আমাদেরকে জানালো। আর হচ্ছে বাসায় এখন পিঠা তৈরি হয়েছে, সে রস দিয়ে পিঠাই খাবো। বাসার পিঠার মজাটা অনেকটা আলাদা, যেটা বাইরে থেকে কিনে আনা পিঠার সাথে মেলে না। অনেকদিন পর বাসায় খাচ্ছি। শীত তো মাশাআল্লাহ অনেকই পড়ছে, সেই শীতটা উপভোগ করতে আজকে রসের পিঠা খাবো। সবাই দেশি খাবার খুব পছন্দ করে, পিঠা হলো তো সেটা অন্যরকম। আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করছিলাম, সেটা ফেসবুকে দিয়ে দিয়েছি। দেখ রস দেখা যাচ্ছে, রস সাথে পিঠা খাবো, খুব আনন্দের বিষয়। আমি আসলে এগুলাই খুব পছন্দ করি, পিঠা খেতে, গ্রামে যেতে, গ্রামে ঘুরতে, গ্রামের পরিবেশগুলো দেখতে। অর্থাৎ গ্রামীণ ফিলটা আমার কাছে খুব ভালো লাগে। যদিও শহরে বসে গ্রামের রস খাচ্ছি, এটা কিন্তু খুব একটা আমাদের যে শহরে আমরা থাকি পাওয়া যায় না। 1 বছর পর যখন শীত আসে সকলে মিলে যে গ্রামীণ আনন্দটা উপভোগ করা যায় সেটা আমরা উপভোগ করি। গ্রামে হয়তো বা যারা গ্রামে থাকেন তারা আরও আমাদের থেকে ভালো করেই আনন্দ উপভোগ করে খেতে পারেন, সেটা তাদের কাছে সৌভাগ্য। জন্মানে হয়তো বা ওখানে জন্মালে বলতাম শহরে জন্মালে ভালো হতো। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ রসটা খাওয়া হচ্ছে, পিঠাও খেলাম। যদিও অনেক কষ্ট হয়েছে এটা আনতে গিয়ে, 2টা দিন ঘুমাই নাই আমি, রাতে ঘুমাই নাই। একদম ভোরে প্রথমবার গিয়েছিলাম, রস পাই নাই। পরের দিন গিয়ে প্রায় ভোরে 5টায় বেরিয়েছিলাম।
রসের জন্য। রসটা পেয়েছি আলহামদুলিল্লাহ, এখন আনন্দ করে খাচ্ছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।